শত্রু হলো আপনার ডায়াবেটিক্স। ডায়াবেটিস। শত্রু হলো ডায়াবেটিস 16.8। আচ্ছা, এর আগে আপনি আমাকে একটু বলছেন যে ডায়াবেটিস আছে কিন্তু আমি ঔষধ খাই না, কারণ হচ্ছে আপনি একজন বীর পুরুষ, আপনি ঔষধ খাবেন না। এই পায়ে ব্যথা। আচ্ছা, পায়েও আছে। হ্যাঁ, এই দেখেন তো পায়ে, এই আঙ্গুল তিনটা মনে হয় যে ঝিঝি দিয়েছে। হ্যাঁ, এই যে দেখি এই থোড়া আর এইগুলো ব্যথা করে। হাঁটুর নিচ থেকে একদম পায়ের পাতা অবশ অবশ লাগে মাঝে। হ্যাঁ, এই তিনটা আঙ্গুল এখানে বুঝলেন অবশ অবশ লাগে। তিনটা আঙ্গুল অবশ অবশ লাগে। এটার জন্য আমি আপনাকে একটু বললাম যে তাহলে পরীক্ষা করে দেখি যে ডায়াবেটিস প্লাস কোলেস্টেরল কি অবস্থা। তো দেখেন আপনার কোলেস্টেরল অবস্থা দেখেন, কোলেস্টেরল অনেক হাই, যেমন টিজিটা আছে 512, এলডিএল এটা মানে ক্যালকুলেটই করা যায় না এত বেশি। আচ্ছা, এর মানে নেপথ্যে দায়ী কি, সেই দায়ী শত্রু খুঁজি আমরা। মেইন শত্রু হলো ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে আপনার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। তারপরে পায়ে ঝিমঝিম কেন হয়? দীর্ঘমেয়াদে যদি ডায়াবেটিস থাকে তাহলে এই ডায়াবেটিস কিডনির ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, নিউরোপ্যাথি করে। তো এটা আপনার যে পায়ে ঝিমঝিম, এটা কিন্তু ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরি মানে নিচের দিকে। আপনার কিন্তু সেই কাজটা অলরেডি ঘটছে। রোগী, ডায়াবেটিসের রোগী, তাদের রক্তে চর্বি দ্রুত জমে। অন্যদেরও জমতে পারে, মনে করেন যারা বেশি অ্যালকোহল খায়, যারা অনেক বেশি ফেটি, তাদের রক্তে কোলেস্ট্রল বেশি জমে। কিন্তু যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের রক্তে কোলেস্ট্রল অনেক বেশি জমে। তা আপনি ধরেন আপনার এক হচ্ছে ডায়াবেটিসের কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি, ঝিমঝিম অবশ অবশ লাগে, এবং পায়ে তো রক্ত সাপ্লাইও আছে। রক্ত না দিয়ে যদি কোলেস্ট্রল দিয়ে চিকন হয়ে যায়, ঠিক মতো রক্তও যায় না, তখন ওই ঝিমঝিম ব্যথা করে। তাহলে এখন আপনি ঝুঁকিতে আছেন। হ্যাঁ, ভরে গেছে চর্বিতে, চর্বিতে ভরে গেছে, বুঝছেন? তাহলে ওই ডায়াবেটিসের ট্রিটমেন্ট নেন না কেন? ওই যে বীর পুরুষ ভাই, আজকে থেকে আর এই ভুল করা যাবে না, একদমই করা যাবে না। আমরা ডায়াবেটিসকে আগে মনে করতাম শুধু রক্তে সুগারই বেশি মনে হয়, আসলে তা না। ডায়াবেটিস সুগার বেশি, এখান থেকে আমাদের রক্ত, এখান থেকে সব অর্গান গুলো শেষ করে দেয় একদম। বিশেষ করে রক্তনালী যেখানে যেখানে আছে, রক্তনালীর মাধ্যমে যে রোগ, রক্তনালীগুলো চিকন করে ফেলে, রক্তনালীতে চর্বি জমিয়ে ফেলে, আপনার ঠিকমতো ব্লাড সাপ্লাই পায় না, তারপর তো এই সমস্যাগুলো হয়। চোখ ধরে রেটিনোপ্যাথি হয়, নার্ভে নিউরোপ্যাথি হয়, কিডনিতে সমস্যা হয়, নেফ্রোপ্যাথি হয়। তো এই প্যাথিগুলো আমরা বাদ দিব। এই কারণে আপনার অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল মানবেন। হ্যাঁ, অবশ্যই। কেন? পায়ের ঝিমঝিম যদি আপনি কমাইতে চান তাহলে অবশ্যই আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তা নাহলে আমার এই চিকিৎসা নিয়ে কোনো ফায়দা হবে না। ঠিক আছে? তাহলে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করলেই সব সমস্যার সমাধান। ঠিক আছে, ওকে, ঠিক আছে।